ওয়েলকাম টু ডাইমেনশন ফিজিক্স। ডাইমেনশন ফিজিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ ক্লাস 11 চ্যাপ্টার 1 অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এর এমসিকিউগুলো করাবো। ভালো করে বুঝবে, এমসিকিউগুলো একটার পর একটা কনসেপ্টের সাথে ক্লিয়ার করব। তো প্রথম এমসিকিউ দেখো, টেক্সট বুক বার করো, দেখো তোমরা। প্রথম এমসিকিউ আছে, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? অপশন আছে কোণ, ঘনকোণ, বৃত্তচাপ ও পরিধি। উত্তর হবে ঘনকোণ। কেন হবে দেখো, ঘনকোণ ওমেগা সমান বৃত্তের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার করা হয়। অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা এল স্কয়ার মাত্রা দিয়ে লিখি, ব্যাসার্ধ আছে অর্থাৎ এল, তার হোল স্কয়ার, একে মাত্রা দিয়ে লিখি। আলটিমেট এল স্কয়ার বাই এল স্কয়ার, মাত্রা কত হবে 1। ঘনকোণ ও কোণ এরা দুজন মাত্রাহীন রাশি হিসাবে ধরা হয়। ঘনকোণের একক ধরা হয় স্টেরেডিয়ান। ঘনকোণকে ডি ওমেগা দিয়ে ডিনোট করা হয়। ডি ওমেগা সমান ডি এ বাই আর স্কয়ার, এটা মনে রাখবে। ওমেগা দিয়ে ঘনকোণকে রিপ্রেজেন্ট করা হয়। যখন খুব ক্ষুদ্র ক্ষেত্রফল এর রেসপেক্টে ধরা হয় তখন তার ডি ওমেগা হিসাবে একে ধরা হয়ে থাকে। তাই প্রথম উত্তরটি হবে ঘনকোণ। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেওয়া আছে ওয়াই সমান এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, যেখানে টি এর একক সেকেন্ড এবং এক্স এর একক মিটার, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ইকুয়েশনটা প্রথমে লিখো। ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, এটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনে টি এর একক সেকেন্ড এবং এক্স এর একক মিটার ধরেছি। প্রথমে বলি, সরল দোলগতির ক্ষেত্রে আমাদের সাধারণ সমীকরণ হয় ওয়াই সমান এ কস থিটা। তাহলে দেখো এখানে থিটা মানে কাকে বোঝানো হচ্ছে? টি বাই পি মাইনাস কিউ এক্স। অর্থাৎ থিটাটা কি? থিটাটা হচ্ছে কোণ, আর আমরা কোণ সমান জানি কি? এস বাই আর, বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণের মাত্রা কত ধরা হয়? 1 ধরা হয় কোণের মাত্রা। তাহলে এইখান থেকে ইকুয়েশনে দেখো, যদি 1 সমান টি বাই পি মাইনাস কিউ এক্স বলি, তাহলে একবার বলতে পারি টি বাই পি, এটাও 1 হবে, আর একবার বলতে পারি কিউ ইন্টু এক্স, এটাও 1 হবে। কারণ এরা দুজনের আলাদা আলাদা করে মাত্রা, সেটা একের সাথে সমান হবে যদি এরা প্লাসে থাকুক কিংবা মাইনাসে থাকুক। তাহলে টি বাই পি সমান যদি 1 ধরি, তাহলে টি সমান কি লিখতে পারি? পি। আর এদিকে কি লিখতে পারি? কিউ সমান 1 বাই এক্স। এবার অপশানে দেখো, অপশানে প্রথমে বলেছে এক্স ও কিউ এর একক সমান। দেখো এক্স এর একক কি ধরেছে? মিটার। তাহলে এক্স এর একক যদি মিটার ধরা হয়, তাহলে কিউ এর একক কী হবে? 1 বাই মিটার, অর্থাৎ কী আসবে? মিটার ইনভার্স। তাহলে প্রথমের উত্তরটা ভুল। দ্বিতীয়তে বলেছে এক্স ও পি এর একক সমান। এক্স এবং পি এর একক এখানে কোনো সম্পর্ক আসছে না। টি ও কিউ এর একক সমান, টি ও কিউ এরও কোনো সম্পর্ক আসছে না। কিন্তু টি ও পি এর একক সমান, দেখো টি সমান পি ধরা হয়েছে। টি সমান যদি পি ধরা হয়, তাহলে টি এর একক যদি সেকেন্ড হয়, তাহলে পি এর এককে কী হবে? সেকেন্ড হবে। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক। তাহলে প্রথম থেকে বলি, ওয়াই সমান এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স, এই সমীকরণটিকে সরল দোলগতির সমীকরণ হিসাবে ধরা হয়। সরল দোলগতির কোসাইন সমীকরণ হিসাবে ধরা হয়। কোসাইন সমীকরণ যখন কোনো একটা সরল দোলগতি, তার গ্রাফকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ওকে, যেখানে এটা কি হয়? এটা ওই বিস্তার, আর কোসাইন মানে যে কস উপাংশের উপর যাচ্ছে। টি বাই পি মাইনাস কিউ এক্স ওর ইকুয়েশনে ধরা হবে। এই ইকুয়েশনটিকে যেহেতু ওয়াই সমান এই কস থিটার সাথে সমতুল্য করা হয়, তাহলে থিটার জায়গায় লিখতে পারি টি বাই পি মাইনাস কিউ এক্স।
এবার দেখো থিটা মানে কি হয়, কোণ হয়, আর কোণের ক্ষেত্রে মাত্রা কত 1। তাহলে 1 যদি মাত্রার হিসাবে রিপ্রেজেন্ট করি তাহলে 1 সমান টি বাই পি মাইনাস কিউ এক্স। তাহলে দেখো এরা দুজন আলাদা করে 1 এর সাথে সমান হবে, কারণ এরা দুজন মাত্রার হিসাবে বার করছি। তাই টি বাই পি সমান 1, আর একবার কিউ এক্স সমান 1। তাই টি সমান পি আর কিউ সমান 1 বাই এক্স। তাহলে দেখো কিউ সমান 1 বাই এক্স হলে এক্সের একক যদি মিটার হয় তাহলে কিউ এর একক হচ্ছে 1 বাই মিটার, অর্থাৎ মিটার ইনভার্স। আর টি এর একক যদি সেকেন্ড হয়, পি এর একক সেকেন্ড। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। তাহলে 2-এর টাকা অপশন ডিটা উত্তর। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন পরের কোশ্চেনে দেওয়া আছে যদি ভি সমান দ্রুতি এবং আর বৃত্তাকার পথে ব্যাসার্ধ ও জি অভিকর্ষজ ত্বরণ হয় তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন হবে। তাহলে ভি কে ধরা হয়েছে দ্রুতি, ভি হচ্ছে দ্রুতি, আর হচ্ছে ব্যাসার্ধ, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন হবে। এখানে অপশন দেওয়া আছে, প্রথম অপশন আছে দেখো ভি স্কোয়ার আর বাই জি। অপশন বিতে আছে ভি স্কোয়ার বাই আর জি। অপশন সিতে আছে ভি স্কোয়ার জি বাই আর। অপশন ডিতে আছে ভি স্কোয়ার আর জি। এই চারটে অপশন আছে, কি করে বুঝবো বলো। দেখো এর ক্ষেত্রে সাধারণ সমীকরণ হয়, যে ইকুয়েশন হয় ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। যখন তোমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারটা পড়বে তখন দেখবে সাইকেল আরোহের ক্ষেত্রে বাঁক নেওয়া শর্ত থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। থিটা 45 ডিগ্রি কোণে হলে তখন সেক্ষেত্রে 1 সমান লেখা যায় ভি স্কোয়ার বাই আর জি। এটা ক্লাস 11-এ পড়বে। অর্থাৎ ভি স্কোয়ার সমান কি লেখা যায় আর জি, অর্থাৎ ভি সমান লেখা যায় √আর জি। সাইকেল আরোহের বেগ ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ, বৃত্তাকার পথে ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ উপর ডিপেন্ড করে। যাই হোক, এটা তোমাদের ডাইরেক্ট সমীকরণের সূত্র হিসাবে ধরা হয়। এইখান থেকে কীভাবে পাওয়া যায়, দেখো এইখান থেকে পাওয়া যায়, ধরো ট্যান থিটা অর্থাৎ অ্যাঙ্গেলের কথা আসছে, তাহলে থিটার মাত্রা কত হয় 1। তাহলে থিটার মাত্রা যদি 1 হয় অর্থাৎ এই পুরো ইকুয়েশনটার মাত্রা কী হবে 1। তাহলে অপশন হিসাবে ভি স্কোয়ার বাই আর জিটা এখান থেকে শর্টে তাড়াতাড়ি তোমরা করে নিতে পারো। কিন্তু যদি একদম বেসিক থেকে বলা হয় তাহলে কিভাবে করবে, দেখো বেসিক থেকে যদি বলা হয় তাহলে কিভাবে করো, ভি স্কোয়ার বাই আর যে আছে, ভি ভি হচ্ছে বেগ, তাহলে বেগের ক্ষেত্রে কী হয় এল টি ইনভার্স তার হোল স্কোয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এল। অভিকর্ষ ত্বরণ, তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে উপরের ইকুয়েশনে দেখো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচেরটা হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে উপর আর নিচে দুজনের মাত্রা সমান আছে, অর্থাৎ এটি মাত্রাহীন রাশি হবে, অর্থাৎ অপশন বি অ্যান্সার। তাহলে দুটো ফরম্যাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন y সমান a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। সমীকরণটিতে x এবং y উভয়ের একক মিটার। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক হবে। তাহলে ইকুয়েশনটা লিখো y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে সরলদৈর্ঘ্যটির সমীকরণ বা চলতরঙ্গের সমীকরণের সাথে সমতুল্য করা হবে। এইটাকে যদি আমরা লিখি y সমান a sin থিটা, মনে রাখবে এই এটা কি, যদি কোনো কোণা এইরকম গ্রাফ নিয়ে চলে অর্থাৎ সাইন অপেক্ষকের গ্রাফ নিয়ে চলে, তাহলে সাম্যাবস্থান থেকে তার সর্বোচ্চ সরণকে ধরা হয় বিস্তার।
অর্থাৎ এখানে এটা কি, এটা হচ্ছে কোণাটির বিস্তার। তাহলে সাম্যাবস্থায় কোণার সর্বোচ্চ সরণকে বিস্তার বলা হয়, ইংরাজিতে কি বলা হয় একে, অ্যামপ্লিচিউড। তাহলে বিস্তার কি, দৈর্ঘ্যের একক, অর্থাৎ একে আমরা যদি এসআই ইউজ করি তাহলে মিটার বলা হয়। ওকে, এটা জানা রইল তোমার। এরপর ইকুয়েশন আসি। দেখো থিটার জায়গায় কি লিখতে পারি এখানে, 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স। কারণ সাইন থিটা, তাহলে এই পুরো পার্টটা অর্থাৎ এই পুরো যে টার্মটা এটিকে থিটা ধরতে পারি। তাহলে থিটা সমান 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স। তাহলে লেখা যায় দেখো 2π/λ ইন্টু সিটি মাইনাস 2π/λ ইন্টু এক্স, গুণ করে নিলাম। তাহলে এটা সমান থিটা, থিটার মাত্রা কত জানি আমরা, 1। তাহলে 1 সমান একবার লিখতে পারি 2π/λ ইন্টু সিটি, আর একবার 1 সমান লেখা যায় 2π/λ ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে দেখো 2π/λ আছে, এখান থেকে লিখতে পারা যায় 2π তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লেখা যায় দেখো 1 সমান 1/λ ইন্টু সিটি, 1 সমান 1/λ ইন্টু সিটি লেখা যায়। তাহলে সিটি সমান কি লেখা যায়, অতএব সিটি সমান ল্যামডা, এই একটা ইকুয়েশন এলো। আর একবার দেখুন 2π/λ অর্থাৎ 1 সমান 2π কনস্ট্যান্ট টার্ম, তার মাত্রা 1 হবে, বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে এক্স সমান কি হবে, ল্যামডা। দুটো ইকুয়েশন পেলাম। তাহলে একবার দেখলাম এক্স সমান ল্যামডা, আর একবার হচ্ছে সিটি সমান ল্যামডা। এই দুটো ইকুয়েশনের পর কোশ্চেনটা বড়, কোশ্চেনে একে বলা আছে ল্যামডা এর একক ও এক্স এবং এর একক সমান। দেখি এটা হচ্ছে নাকি। দেখো এক্স এবং ল্যামডা এর একক সমান, এক্স এর একক কি ধরা হয়েছে, এক্স এর এককে মিটার ধরেছে, তা ল্যামডার এককটাও কি হবে, মিটার। আর ল্যামডার একক যদি মিটার হয়, এখানে বিস্তারের এককটাও আমি এইমাত্র কি বললাম, মিটার, কারণ সাম্যাবস্থান থেকে সর্বাধিক দূরত্বকে তার বিস্তার বলা হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম এটা, বাকিগুলোর সাথে কোনো মিল হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আরেকবার বলে দিই, ইকুয়েশনটা আছে ওয়াই সমান এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। তাহলে এই ইকুয়েশনটাকে ওয়াই সমান এ সাইন থিটা অর্থাৎ থিটার সাথে যদি সমতুল্য করে নিই, তাহলে থিটা সমান লেখা যায় 2π/λ সিটি মাইনাস এক্স, অর্থাৎ থিটা সমান 2π/λ ইন্টু সিটি মাইনাস 2π/λ ইন্টু এক্স। তাহলে একবার ইকুয়েশন করলাম যে 1 ইকুয়ালস টু 2π/λ ইন্টু সিটি। 1 কেন করছি না, থিটা হচ্ছে কোণ, আর কোণের মাত্রা 1 ধরা হয়, তাহলে মাত্রার হিসাবে ইকুয়েশনগুলোকে সলভ করা হচ্ছে। তাহলে 1 সমান 2π/λ ইন্টু সিটি। এরপর 2π হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1 সমান 1/λ, অর্থাৎ কনস্ট্যান্টের মাত্রা হয় না, তাহলে 1/λ, পায়ের কোনো মাত্রা হয় না, ওই জন্য বলা হলো 1/λ ইন্টু সিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে সিটি সমান ল্যামডা। দ্বিতীয় ক্ষেত্রে দেখা আছে 1 সমান 2π/λ ইন্টু এক্স, তাহলে 1 সমান 1/λ ইন্টু এক্স, তাহলে এক্স সমান ল্যামডা। এক্সের মাত্রা, এক্সের একক হিসাবে মিটার ধরা হয়েছিল, ল্যামডার একক তাহলে মিটার হবে। আর ল্যামডা যদি মিটার হয়, তাহলে আমরা জানি বিস্তার এরও মাত্রা হয় কি না মিটার, এর একক হিসাবে ধরা হয় মিটার, মাত্রা হিসাবে এল ধরা হয়। তাহলে এইটি হচ্ছে 4-এর দেখা। 5-এর দেখাতে, 5-এর কোশ্চেন দেখো। পাঁচের কোশ্চেন হচ্ছে এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউটি, এটি সমীকরণ আছে। এই সমীকরণে এফ এবং টি হচ্ছে বল এবং সময়। এখানে এফকে বল ও টিকে সময় ধরা হয়েছে। পি এর একক নিচে কোন রাশির সমতুল্য সেটা বার করতে হবে। দেখো যখন এরকম ইকুয়েশন থাকবে, মনে রাখবে এই দিকে এর যা মাত্রা হবে, এই দিকে এর যা মাত্রা হবে, এর আলাদা করে মাত্রা সমান হবে, এরও আলাদা করে মাত্রা সমান হবে। অর্থাৎ বলা যায় ইকুয়েশনে এফ সমান যেমন পি টি ইনভার্স লেখা যেতে পারে, ঠিক সেরকমভাবে এফ সমান কিউটিও লেখা যেতে পারে। তাহলে এফ এর মাত্রা যা সেটা
পি টি ইনভার্সের মাত্রা সমতুল্য, আবার এফ এর মাত্রাটা কিউ টি এর সাথেও সমতুল্য। তাহলে এখান থেকে শুধু পি বার করতে হবে, কিউ বার করতে হবে, তাহলে এই ইকুয়েশনটা আমার কাজে লাগবে। তাহলে দেখো এফ সমান পি বাই টি, অতএব পি সমান কত লেখা যায়, এফ টি। তাহলে পি সমান যদি এফ টি হয়, এখান থেকে ইকুয়েশন বুঝতে পারলাম এফ মানে কি লেখা যায়, বল, আর টি হচ্ছে সময়। তাহলে এফ যদি বল হয় এবং টি যদি সময় হয়, তাহলে এটা কার সাথে সমতুল্য হবে দেখে নিই। দেখো এফ সমান কত লেখা যায়, এম এ, আর সময় টি। ওকে, বোঝা গেল। এরপর দেখো এফ সমান যদি এম এ হয়, তাহলে এম তো লিখলাম, ত্বরণের ক্ষেত্রে কি লেখা যায়, বেগ বাই সময় ইন্টু টি। তাহলে টি টি যদি কেটে যায় তাহলে লেখা যায় এমভি। আর এমভি মানে কি, ভর আর বেগ সমান কি, ভর ইন্টু বেগ। আর ভর ইন্টু বেগ মানে এক কথায় কি বলা যায়, ভর বেগ। তাহলে কার সমতুল্য হচ্ছে, অপশন বি এর সমতুল্য। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউটি, এখানে এফকে বল, কিউ টিকে সময় ধরা হয়েছে। তাহলে মনে রাখবে যে এর মাত্রা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে এফ, এর মাত্রা আলাদা করে পি টি ইনভার্সের সাথে সমতুল্য হয়, আবার এফ এর মাত্রা কিউটির সাথে সমতুল্য হয়। মাঝখানে প্লাস থাকুক মাইনাস থাকুক এসে যায় না কিছু। তাহলে সেই ইকুয়েশন ধরে এইভাবে ক্যালকুলেশনটি করা হলো। যদি কিউ এর হিসাব বলতো তখন কিউ এর হিসাব করে এইভাবে বার করতাম। তাহলে কিউ সমান কত লেখা যায়, এফ বাই টি। তাহলে কিউ এর ক্ষেত্রে হচ্ছে একই রকম, এম ইন্টু এ বাই টি। তাহলে এম ইন্টু এর জায়গায় হচ্ছে ভি বাই টি করতাম, অর্থাৎ এম ভি বাই টি স্কোয়ার হতো। ওকে, এটা হচ্ছে যদি কিউ এর হিসাবে বার করা হতো। তাহলে এখানে অপশন বিটা উত্তর হলো। পরে দেখো, পরে হচ্ছে 6 কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বিভবের মাত্রা নিচের কোন ভৌত রাশি সমতুল্য হয়। আমরা ক্লাস 10-এ যে ডাব্লু সমান লেখা যায় কিউভি, ক্লাস 10-এ এটা পড়েছিলাম তড়িৎ বিভবতে। ডাব্লুটাকে কি বলা হতো, সম্পাদিত কার্য। সম্পাদিত কার্য অর্থাৎ যতটা কার্য সম্পন্ন হয়েছে সমান তড়িৎ আধান প্লাস তড়িৎ বিভব। তাহলে এই ইকুয়েশনটি মনে থাকলে এখানে করা সম্ভব হবে। তাহলে এখানে দেখো তড়িৎ বিভব কত হচ্ছে, তড়িৎ বিভব সমান কত লেখা যায়, ডাব্লু বাই কিউ। মনে রাখবে তড়িৎ বিভবর এসআই একক হয় ভোল্ট। ঠিক একইভাবে এখানে 4টে রাশির মধ্যে একজনেরই ভোল্ট একক হয়, সেটা হচ্ছে তড়িৎ চালক বল, সেটা হচ্ছে ছোট হাতের ই। তড়িৎ বিভব আর তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য কী, তড়িৎ বিভব কোনো একটি পরিবাহী তারের মধ্যে, এটা যদি তার বেশ রোধ হিসাবে ধরা হয়, একটি তারের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো হয়, বিভব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে ফ্লো হতে শুরু করে। তাহলে বিভবর কাজ হচ্ছে কি, ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে বিভব সবসময় প্রভাবিত হয়, বিভবের মান সর্বদা উচ্চ হয়। কিন্তু তড়িৎ চালক বল কখন কাজ করে, ধরো একটি রেজিস্ট্যান্স লাগালাম, তার সাথে এখানে একটি তড়িৎ চালক বল ইউজ করলাম এবং এখানে একটা অভ্যন্তরীণ রোধ ইউজ করেছি। এখানে অভ্যন্তরীণ ছোট হাতের আর, তড়িৎ চালক বল ই প্লাস ক্যাপিটাল ইতে হতে পারে, স্মল ইতে হতে পারে, আর বহির্রোধ হচ্ছে ক্যাপিটাল আর। পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ইউজ করা হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলের কি স্পেশালিটি, তড়িৎ চালক বল সবসময় বর্তনীতে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তরিত হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে হয়। আর বিভব সর্বদা কী হয়, বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে, অপশন সি তড়িৎ চালক বল। অপশন সি তড়িৎ চালক বল। পরের কোশ্চেন দেখো,
7 কোশ্চেন, একটি গ্যাসের অবস্থার সমীকরণ পি প্লাস এ বাই ভি কিউ ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার সমান সিটি, যেখানে পি ভি এবং টি হচ্ছে চাপ, আয়তন, উষ্ণতা, এ বি সি হলো ধ্রুবক, এ এবং বি এর মাত্রা বার করতে হবে। তাহলে পি প্লাস এ বাই ভি কিউ ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে সিটি। এটা ইকুয়েশনে দেওয়া আছে। বলা আছে কি পি হচ্ছে চাপ, ভি আয়তন, আর টি উষ্ণতা। এখানে এ বি সি তিনজনে হচ্ছে ধ্রুবক। ইকুয়েশন থেকে বার করতে বলেছে যে বি এর এবং এর মাত্রা বার করো। তাহলে এর আর বি এর মাত্রা বার করো। তাহলে এই ইকুয়েশনে দেখো এর যা মাত্রা হবে অর্থাৎ সি টি এর যা মাত্রা হবে এর মাত্রা সমতুল্য হতে হবে, আর সি টি এর মাত্রা হবে এর মাত্রা সমতুল্য। এবার সি টি এর সাথে কনস্ট্যান্ট টার্ম গুণ করা আছে। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে ভি মাইনাস বি স্কোয়ার এই টার্মটাকে জিরো ধরবো, কারণ যেহেতু সিটির মধ্যে টি হচ্ছে উষ্ণতা কিন্তু সি হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের সাথে যেহেতু একে গুণ করা হয়েছে অর্থাৎ এই পার্টটাকে আমি কি করব, প্রথমে জিরো করে নেব। আমরা অঙ্কতে শিখেছি যে দুইজন যদি ধরো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস জেড সমান যদি জিরো হয় তখন কি লিখি, একবার এক্স প্লাস ওয়াই সমান জিরো দেখায় আর একবার এক্স মাইনাস জেড সমান জিরো দেখায়। ঠিক একইভাবে এখানে ভি মাইনাস বি স্কোয়ার এই টার্মটাকে জিরো ধরছি। তাহলে দেখো বি স্কোয়ার সমান কি লেখা যায় ভি, আর ভি মানে কি আয়তন, তাহলে আয়তন হচ্ছে এটা। তাহলে ভি যদি আয়তন হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এল কিউ। তাহলে শুধু বি কি হবে, বি সমান ভি টু দি পাওয়ার 3/2, এটা যে বি এর মাত্রা। এখন পি প্লাস এ বাই ভি কিউ এই টার্মটাকে আমি জিরো বসাই। দেখো পি সমান লেখা যায় মাইনাস এ বাই ভি কিউ, অতএব এ সমান কি লেখা যায় মাইনাস পি ভি কিউ। পি কি, পি হচ্ছে চাপ। তাহলে চাপের ক্ষেত্রে কি হয় জেনে নিতে হবে, চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এল স্কোয়ার, আলটিমেট এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে চাপের জায়গায় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর আয়তনের ক্ষেত্রে এল কিউ হয়, কিন্তু তার আবার কি আছে কিউ করা আছে, তাহলে এল কিউ টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, এটা হলো। তাহলে এল কিউ টু দি পাওয়ার কিউ হলে তখন এখান থেকে কি লিখতে হবে, মাইনাস টার্মটা দিতেই পারো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টু দি পাওয়ার 9। ফাইনাল উত্তর হচ্ছে এম এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2। মাত্রার বাইরে মাইনাস প্লাস হাফ এক যাই থাকুক সেটা কোনো ফ্যাক্টর করে না, ভিতরের জিনিসটি ফ্যাক্টর করে। আর মাত্রাকে সর্বদা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, তাহলে পরীক্ষাতে নাম্বার কেটে নেওয়া হয়। তো এই হলো ইকুয়েশন। পরের কোশ্চেন, আটের কোশ্চেন দেখো। আটের কোশ্চেন আছে NH বাই 2π কিউবি রাশিটিতে n একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, H প্লাঙ্কের ধ্রুবক, কিউ হচ্ছে আধান, বি চৌম্বক ক্ষেত্র, রাশিটির মাত্রা কি হবে, অর্থাৎ রাশিটির মাত্রা কার সাথে সমতুল্য হবে সেটা বার করতে বলেছি। ইকুয়েশন হচ্ছে NH বাই 2π কিউবি। রাশিটায় কে কে আছে দেখে নাও, H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, কিউ হচ্ছে আধান, আধান মানে তড়িৎ আধানের কথা হচ্ছে তড়িৎ আধান, বি চৌম্বক ক্ষেত্র। এবার বলি প্ল্যাঙ্ক ধ্রুবক
এর মান কত হয় 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড জানি আমরা। তাহলে এইখান থেকে দেখো বার করতে পারবো এই সমান যদি জুল ইন্টু সেকেন্ড হয়, জুল কার একক হয়, কার্যের একক হয়, তার কার্য সমান কি লেখা যায়, কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, তার সাথে আবার কি সেকেন্ড আছে, ঠিক তো। তাহলে জুল হচ্ছে কি বল ইন্টু সরণ হয়, আর তার সাথে এইটা কি আছে সেকেন্ড আছে, এখানে সেকেন্ড আছে। এরপর দেখো এই কোয়েশ্চেনটাকে কীভাবে তুমি আনতে পারবে, এইখান থেকে তুমি এইচ এর মানটা জানতে পারলে। আর বি সমান কীভাবে বার করবে, এফ সমান হয় কিউ ভিবি সাইন থিটা, এটা একটা ইকুয়েশন আছে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশনে। চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে কীভাবে ক্রিয়াশীল একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কীভাবে চৌম্বক ক্ষেত্রের উপর ক্রিয়াশীল চৌম্বক বল কাজ করে, তার ইকুয়েশন হচ্ছে এফ সমান কিউ ভিবি সাইন থিটা হয়। তো এখানে সাইন থিটা টার্মটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এফ সমান কত হয় কিউ ভিবি। এটা যদি হয় তাহলে লেখো, দেখো এফ বাই ভি সমান হচ্ছে কিউবি, এই পার্টটা লেখা যায়, ঠিক আছে। এখানে এন কি বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে এই ইকুয়েশনে এখানে বসায় এন এর জায়গায় কোনো একক বসবে কিনা, এইচ এর জায়গায় বসবে জুল ইন্টু সেকেন্ড, 2π কনস্ট্যান্ট, আর মাত্রার হিসাবে যদি করি, আর কিউ এর ক্ষেত্রে কিউ বাই বি এর জায়গা হচ্ছে এফ বাই ভি। তাহলে জুলের ক্ষেত্রে কি হয়, জুলের ক্ষেত্রে এম এল স্কোয়ার T⁻⁻², আর সেকেন্ডের টি। এদিকে দেখো এফ বাই ভি আছে, এফ এর হচ্ছে এম এল T⁻², আর ভি এর হচ্ছে L⁻⁻1। এই মাত্রাতে দেখো এই নিচের টার্মটা উপর উঠে যাবে, উপরে হচ্ছে এম এল স্কোয়ার T⁻⁻1 ইন্টু L⁻⁻1, আর নিচে হচ্ছে এম এল T⁻², ঠিক আছে। মাত্রার সাহায্যে প্রমাণ করছি, উপরে দেখো এম এল কিউ T⁻², আচ্ছা নিচের দিকে কি আছে, নিচে আছে দেখো এম এল T⁻²। নিচের থেকে যদি উপরের টার্মকে তুলে দিই, দেখো এম এল কিউ T⁻², তার সাথে m⁻1 L⁻1 T²। আলটিমেট দেখো এমগুলো কেটে যাচ্ছে, এলটি শুধু পড়ে থাকছে এল স্কোয়ার, টিটাও কেটে যাচ্ছে। তাহলে এল স্কোয়ার কার মাত্রা হয়, এল স্কোয়ার হয় ক্ষেত্রফলের মাত্রা, কার মাত্রা ক্ষেত্রফলের মাত্রা। তাহলে কার সাথে সমতুল্য হলো ক্ষেত্রফল, অর্থাৎ অপশন এ, অপশন এ। তাহলে মাত্রার সাহায্যে এটা প্রমাণ করা হয়। এই কোয়েশ্চেনটা মাত্রা ছাড়া কিভাবে প্রমাণ করা যাবে এটা দেখে নাও একবার, তারপর মাত্রা ছাড়া কিভাবে হয় সেটা একবার দেখাচ্ছি। দেখো মাত্রা ছাড়া কিভাবে প্রমাণ, তাহলে দেখো এইখান থেকে কীভাবে লেখা যায়, এইচের জায়গায় কী লিখলাম জুল ইন্টু সেকেন্ড হয়েছে, আর নিচের জায়গায় কি লিখতে পারি এফ বাই ভি। তাহলে উপরে জুল সেকেন্ড নিলাম, এফ হচ্ছে কি নিউটন আর ভি হচ্ছে কি মিটার পার সেকেন্ড। উপরে জুলের জায়গায় লেখা যায় নিউটন মিটার, তার সাথে আবার সেকেন্ড, নিচে আছে নিউটন বাই মিটার বাই সেকেন্ড। এখন দেখো তা নিউটন মিটার ইন্টু সেকেন্ড, এইদিকে সেকেন্ড উপরে উঠে আছে, অর্থাৎ বাই নিউটন সেকেন্ড বাই মিটার। দেখো নিউটন মিটার ইন্টু সেকেন্ড ইন্টু মিটার বাই নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড কেটে গেলে মিটার স্কোয়ার, এটি উত্তর। মিটার স্কোয়ার মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়। আরেকবার বুঝে নাও, জুল ইন্টু সেকেন্ড আছে আর নিচে আছে এফ বাই ভি, তাহলে জুল ইন্টু সেকেন্ড আর এফের জন্য হয় নিউটন, আর বাই দিয়ে হচ্ছে মিটার পার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। কেন না বেগের জন্য মিটার পার সেকেন্ড হয়। এই সেকেন্ডটা কোথায় উঠে যাবে, এই উপরে উঠে যাবে। তাহলে নিউটন ইন্টু সেকেন্ড বাই মিটার, আর উপরে আছে নিউটন মিটার ইন্টু সেকেন্ড।
তাহলে এই মিটারটা যদি উপরে উঠে যায় তাহলে নিউটন মিটার সেকেন্ড ইন্টু মিটার বাই নিউটন ইন্টু সেকেন্ড, নিউটন সেকেন্ড কেটে গেলে ফাইনালি উত্তর হবে মিটার স্কোয়ার। তাহলে এখানে উত্তর হয়ে গেল কি ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল মানে হচ্ছে তোমার অপশন এ উত্তর। তাহলে একবার এককের সাহায্যে একবার মাত্রার সাহায্যে দুভাবে প্রমাণ করা হলো। পরে কোশ্চেন 9। কোশ্চেন দেখো, 9 মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি? দেখো এই মাত্র শেখালাম ডাব্লু সমান কি হয় কিউবি, তাহলে ভি সমান কত ডাব্লু বাই কিউ। ডাব্লু সমান কি লেখা যায় এফএস, আর কিউ এর জায়গায় কিউ। ব্যাস হয়ে গেল ইকুয়েশন। বলের জন্য মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -2। এস মানে কি সরণ এল, আর কিউ সমান কি লেখা যায় তড়িৎ আধানের আইটি। তাহলে ফাইনালি দেখো ইকুয়েশনটি কীভাবে আনছি, উপরে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে আছে কি আই আর টি। নিচ থেকে উপরে উঠে আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আইটা নিচ থেকে উপরে গেলে আই ইনভার্সে যাবে, টিটা নিচ থেকে উপরে গেলে টি ইনভার্সে যাবে। তাহলে ফাইনালি লেখা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, এটা হচ্ছে অপশন এ তে রয়েছে, অর্থাৎ উত্তর হবে অপশন এ। বোঝা গেল? তাহলে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম ডাব্লিউ সমান কিউবি, তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস বাই কিউ। এফের জায়গায় মাত্রা বসালাম, এসের জায়গায় মাত্রা বসালাম, কিউ এর জায়গায় মাত্রা বসালাম, তারপর ইকুয়েশন করলাম, 9-এর উত্তর বেরিয়ে গেল। এবার 10-এরটা দেখো, দশের কোশ্চেন আছে নিম্নলিখিত মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক। প্রথম আছে চাপ। চাপ সমান কি দেওয়া আছে, চাপ সমান আছে একক আয়তনের শক্তি, মানে আয়তন দিয়ে ভাগ, শক্তি বাই আয়তন। বি দিয়ে আছে, বি দিয়ে পি সমান প্রতি একক ক্ষেত্রফলের শক্তি, মানে শক্তি বাই ক্ষেত্রফল, মানে এস ধরলাম। তৃতীয়তে দেওয়া আছে একক দৈর্ঘ্যের বল, মানে বল বাই দৈর্ঘ্য। আর চতুর্থতে একক আয়তনের বল, পি সমান এফ বাই ভি, একক আয়তনের বল। একক কথাটা মানে হচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হয়। এরপর এক এক করে দেখো, এফ পি সমান এফ বাই এ, এটা তো হতেই পারে না, কারণ পি সমান জানি এফ বাই এ হয়, চাপের রাশিমালা পি সমান কি এফ বাই এ হয়। তাহলে প্রথমে এটা ক্যান্সেল করে দিলাম। এবার বাকিগুলো একটু চেক করে দেখব। তাহলে প্রথমটাতে দেখো পি সমান কি দেওয়া আছে ই বাই ভি, তাহলে শক্তি বাই আয়তন, একক আয়তনে। শক্তির ক্ষেত্রে কী হয় দেখি, মাত্রা হিসাবে যখন প্রমাণ করব, শক্তি আর কার্য, শক্তি আর কার্যের মাত্রা একই হয়, কি হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এদের এক হয়। তাহলে এখান থেকে লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর নিচে কি আছে, নিচে আছে আয়তন। আয়তন মানে কি হয়, আয়তন মানে হচ্ছে এল বি এইচ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে এল কিউ। তাহলে নিচ থেকে উপরে দেখো এল স্কোয়ার এল কিউ, একটা এল থাকবে নিচে, তাহলে নিচ থেকে উপরে গেলে এল টু দি পাওয়ার -1 হবে, আর টি টু দি পাওয়ার -2 হয়। আর আমরা চাপের ক্ষেত্রে মাত্রা জানি কি এফ সমান এফ বাই এ, তাহলে এফ এর জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 বাই এর জায়গায় যদি এল স্কোয়ার করি, তাহলে এখান থেকে ইকুয়েশন হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এখানেও সেটাই এলো, তাহলে প্রথমের অপশানটি রাইট। বাকিগুলো যদি চেক করো তাহলে বুঝতে পারবে যে বাকিগুলোতে হবে না, অর্থাৎ অপশন এ এর অ্যান্সার। পরপর যদি চেক করো তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো আজ এমসিকিউ এর প্রথম 10টা শর্ট কোশ্চেন করানো হলো। পরের ভিডিওতে বাকি কোশ্চেনগুলো করাবো, প্রত্যেকটা এক একটা পার্ট হিসাবে ভিডিও আপলোড করা হবে, পার্ট 1 পার্ট 2 এইভাবে। তো পার্ট 2 এর জন্য তোমরা অপেক্ষায় থাকো।
পরের ভিডিওতে পার্ট 2কে নিয়ে আসি খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো বাই।